لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة জানি না আমার আলোচনায় কে কোন নজরে লিখছেন, তবে মনে রাখবেন হক কথা যদি না বলি আল্লাহর কাছে ধরা পড়তে হবে। আর হক কথা বলার জন্য হয়তো জালিমদের নজরে আমি খারাপ হয়ে যাচ্ছি। যাক দুনিয়ার জালিম আমার বিরুদ্ধে চলে যাক, আমার কোনো অসুবিধে নাই, কেন আমি তো আমারই নয়, আমি তো আল্লাহর। আমার জন্য হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি আল্লাহর উপরে ভরসা করি চলি, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। তিনি আমার জন্য যে ফয়সালা করবে ওটাই আমার জন্য বড় হবে। এ যুবকেরা, তরুণেরা, হক কথা বলার জন্য যদি আমার মৃত্যুর কারণ হয়ে যায় আমি নিজেকে তো বড় খুশনসিব মনে করব। কেননা সাহাবা হুজুররা প্রতিদিন যখন অন্যায় বিরুদ্ধে লড়াই করতে যেতে, জালিমের বিরুদ্ধে যখন লড়াইয়ে যেতে, সাহাবা হুজুর আল্লাহর কাছে দোয়া চাইতে থাকতে, ও রব্বি আল্লাহ, আমি যেন শাহাদাত কবুল করে আমার যেন জালিমদের বিরুদ্ধে লড়তে লড়তে জালিমদের আঘাতে আমি যেন শহীদটা হয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেননা শহীদানদের দরজা অনেক বড়, শহীদের মাকাম অনেক বড়। মৃত্যু তো সবার হবে, আমারও হবে, তোমারও হবে। আর ঘরে পড়ে পড়ে 1 বছর 2 বছর বিছানায় পূজা হয়ে মরার থেকে, এ যুবকেরা, প্যারালাইসিস হয়ে মরার থেকে, পেটে ছটফট করে বিমারে হয়ে মরার থেকে, হকের জন্য আল্লাহর সৃষ্টি করি অসহায় বাঁচাবার জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্য যদি বীরের মতো 1 ঘন্টা বেঁচে মরতে পারে, এই মরণটা তো বড় কামিয়াবির মরণ হবে। কেননা কিয়ামতের দিনেতে আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাতি করে দেবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ জান্নাতীদেরকে সালাম দিয়ে বলতে লাগবে, দুনিয়ার জমিনে তোমরা আমার জন্য কত কাজ করেছো, দুনিয়ার মধ্যে থাকার পর তোমরা অনেক কষ্ট করেছো, তোমরা অন্যদের মতো লোভ লালসা, গান বাজনা, সিনেমা, খেলাধুলা, নাচ গানের মধ্যে তোমরা জড়াওনি। তোমরা আমি আল্লাহ আমার খুশির জন্য ছিলে। তোমরা কষ্টের পয়সা থেকে শতকরা 2.5 টাকা যাকাত দিয়েছো, তোমরা আমার সৃষ্টিকে সেবা করেছো, খোদার্তদের খানা খাইয়েছো। আজকের দিনে বলো আমি আল্লাহ তোমাদের উপরে রাজি হয়ে গিয়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। তোমরা বলো তো দেখি আমার জান্নাত পেয়ে তোমরা কি খুশি হয়েছো? দুনিয়ার লোভ লালসা ত্যাগ করেছো, ওই লোভ লালসাটা বেশি ভালো ছিল না আমার জান্নাতটা বেশি ভালো লেগেছে? ওই সময় সবাই বলতে লাগবে, আল্লাহ আপনার জান্নাত এত সুন্দর আমরা কখনো ভাবতে পারিনি। আল্লাহ পাক, দুনিয়া তো কিছুই নয় আপনার জান্নাতের কাছে, কিন্তু একদল যুবক দাঁড়িয়ে যাবে, ও রাব্বি আল্লাহ পাক আমরা আপনার দুনিয়া জমিনে যেতে চাই। আল্লাহ পাক বলতে লাগবে, বান্দা বান্দারে, কেননা আমার জান্নাতের মধ্যে কি এমন জিনিস নাই যেটা দুনিয়ায় মজা পেয়েছি? ওই সময় বান্দা কোনো বলতে লাগবে, ও রব্বি আল্লাহ আপনার পক্ষে থাকার জন্য, আপনার হাবিবের পক্ষে থাকার জন্য, নাই সত্যের পক্ষে সংগ্রাম করার জন্য জালিমরা আমাদেরকে শহীদ করে দিয়েছিল, হত্যা করে দিয়েছিল, আমাদের উপর জুলুম করেছিল, জালিমের জুলুমে আমাদের মরণ শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহ পাক আপনার রাস্তায় থাকার সময় মরণ হয়েছে, অর্থাৎ মরণটা আপনার জন্য হয়েছে। এই মরণের যে মজা পেয়েছি ওই মজাটা আপনার জান্নাতে না। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ, মোরে বাপ সবাইকে যেতে হবে। হে যুবকরা, কালকে বেঁচে থাকবে কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? যদি জালিমদের দিকে থাকো জাহান্নাম, আর মজলুমের সাথে যদি থাকো জান্নাত। সে মজলুম তিলোত্তমা বোন, ও কিন্তু মজলুম, জানেন তো নাকি? তুমি যদি ওরও পক্ষে থাকো, ও কোন ধর্মের দেখতে হবে না, ধর্ম তো আল্লাহ দেখবে, ভুল না ঠিক তিনি শেষ দেখবে, কিন্তু সে অসহায় তো নাকি বেটিটা, তার পক্ষেও যদি তুমি দাঁড়াও, আর এই আল্লাহর সৃষ্টি বলে তাকে যদি ভালোবেসে দাঁড়াও, সে কোন ধর্মের নয়,
আল্লাহ তোমার উপরও রাজি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই জায়গায় তুমি যদি আল্লাহর ঘরের পক্ষে দাঁড়াও, মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়াও, এতিম গরিবদের পক্ষে দাঁড়াও, আল্লাহ কি খুশি হবে না? না, তা না করে তুমি যদি জালিমদের পক্ষে যাও তাহলে তো আল্লাহ নারাজ হবে। দুনিয়া চিরস্থায়ী নয়। কত কষ্ট করেছে আমার নবী। আহা, আমরা সহজে ইসলামকে পেয়ে গেছি, তাই ইসলামের উপরে আমাদের গুরুত্ব খুবই কম। কি গো, ইসলামের উপরে গুরুত্ব আছে আমাদের? বলুন, খুবই কম। ইসলামের জন্য জান লাগলে জান, মাল লাগলে মাল দিতে হবে। সাহাবারা দিয়েছে না দেয়নি? কথা বলুন, কথা বলুন। আবার বলছি, ইসলাম বলতে না, সত্য, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য জান মাল লাগলে দিতে হবে। শুনছো তো নাকি? হ্যাঁ, আসো। কারা কারা ইসলামের জন্য, হকের জন্য, আল্লাহ ও রসুলকে খুশি করার জন্য জান মাল দিতে পারবে? আল্লাহকে দু হাত তুলে সাক্ষী দাও যে আমরা পারবো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে দিবেন কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম। আলহামদুলিল্লাহ। পারবেন? কি গো, সত্যি পারবেন? হ্যাঁ, কথা বলছো না তো? সত্যি পারবেন? আচ্ছা, 50টা লোক বলুন তো 2000 করে টাকাই মাহফিলে দিতে পারবেন? আল্লাহর জন্যই হবে। এই মাহফিলটা আল্লাহর জন্যই হচ্ছে। 50টা লোক, এতগুলো লোকের মধ্যে থেকে বলুন তো 2000 করে টাকা দিতে পারবেন এই মাহফিলে? সামনে বছর মাহফিল হবে, তার জন্যে থাকলে নগদ দিয়ে দেবেন, নগদটাও লিখবেন, পাশে নগদ দিয়ে দেবেন, আর না থাকলে ওয়াদা করুন পরে দিয়ে দেবেন। 50টা লোক দেখি, একটু হাতটা গুনবো কার কার এবারে পারে দেখি। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 8টা। এই বাচ্চাটা কেন হাত তুলেছে? কে আছে বাচ্চাটার সাথে? 9টা। আর কই? 50টা চেয়েছি, 9টাতে আটকে গেছে। হ্যাঁ, বলুন। আর একবার গুনবো, ঠিক গুণা হলো কি? আর একবার হাত তুলেন তো, কারা কারা হাত তুলেছিলেন? হাত আর একবার গুনেলি। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। হ্যাঁ, 9টাই তো গুনছি। ওই একটা পিছনে 10টা, 11টা, 11টা হয়েছে। আর না বাবা, 12 নম্বরে কে আছে? 50টা লোক দিতে হবে 2000 করে টাকা। আল্লাহ দিনের মাহফিল হচ্ছে বলে তো আমরা এসে বলতে পারছি, নাকি গো? হ্যাঁ, হক কথা বলতে পারছি, মাহফিলটা হচ্ছে বলো তো। কে আছে 12 নম্বরে? কে হাত তুলে দেখি, বলুন, হাত লম্বা করে তুলুন। 2000 টাকা মাত্র চেয়েছি, বেশি চাইনি, মাত্র 2000 টাকা। কত টাকা কত দিকে চলে যায় এতগুলো লোকের মধ্যে থেকে নেই। বড় দুঃখ, বড় কষ্টের বিষয়। অথচ আমরা ফালতু ফালতু মোবাইলে রিচার্জ করছি বছরে 3-4 হাজার টাকা। যত কমই হোক আজকের দিনে দেখুন না, 3-4 হাজার টাকা বছরে চলে যাচ্ছে মোবাইলে। আমরা বিভিন্ন জায়গায় খরচ করে ফেলছি। বলেন, বেশি বলে ফেলেছি নাকি? 2000 টাকা বললাম তো মাত্র। 12 নম্বরে কে হাত তুলবেন? কোন আল্লাহর বান্দা? এই আলখালাবারটা ভাই হাত তুলেছে। 12 নম্বর। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। ছেলেরা যাচ্ছে, যারা হাত তুলছেন একটু ডেকে ডেকে লিখাবেন, একটু ডেকে ডেকে লিখাবেন, নিজেরা নিজে থেকে লিখাবেন। কি গো, দায়িত্ব হলে লিখাবেন না? 12 নম্বর হলো, লিখিয়েছেন, আগে হাত তোলেন নেই, প্রথম তুলছেন। 13 নম্বর হলো নারে তাকবীর, নারে দিবেন। তাকবীরটাও দিতে মন যাচ্ছে না। এখানে তাকবীর দেন যখন কোনো আন্দোলনে যাবেন, সর্বধর্মের মানুষ যেখানে থাকবে সেখানে তাকবীর দেবেন না। এই যে ওয়াকাফটা, এখানে তো সর্বধর্মের লোক আসতে চাইছে, একদল মোল্লা মুলি সাহেব আছে শুধু তাকবীর দিবার জন্যই ব্যস্ত। এই ওয়াকাফটা কি শুধু মুসলমানদের ব্যাপার নাকি? এটা কি সংবিধান বিরোধী আইন নয়? তো সংবিধান তো সর্বধর্মের লোকে, তাহলে সেখানে অন্য ধর্মের লোকেরাও তো আসতে চায়, তারাও তো বক্তব্য দেবে, তারাও তো এসে দাঁড়াবে। আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি, হিন্দু সব আসবে তো, শুধু তাকবীর দেবে। এগুলো বুঝতে হয়, এখনো বুঝতে হয়।
স্থান কাল পাত্র বুঝতে হয়। আমার নবী সর্বধর্মের লোকেদের মধ্যে ঐক্য তৈরি করেছে। শুনছেন না শোনেননি? এগুলোকে বুঝতে হয়। তাকবীর তুমি তোমার ধর্মীয় জায়গায় আছো, ধর্মীয় মাহফিল, এখানে বেশি করে দাও, এখানে আবার দিতে চাইছে না। ওয়াকফটা শুধু ধর্মীয় বিষয় নয়, ওয়াকফটা হলো আমার দেশের সংবিধান বিরোধী একটা আইন, সংবিধানকেও বাঁচাবার বিষয়। সংবিধান তো হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবার। খুব ভুল করছেন। কি নাম? ওয়াসেব আলী, বাউনগাছি থেকে 10,000 টাকা আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আহা, মা শরীরে অসুস্থ, আল্লাহ শেফা যেন করে বোন, আল্লাহুম্মা আমিন। আমার মনে হচ্ছে বেশি দিবার লোক আছে, 2000 বলেছি বলে তাই পেস্টিজে লেগে গেছে নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এইটা প্রথম হয়ে যায়। তারপরে বেশি যদি কেউ দিতে চাও বলো না, 5000 10,000 দিতে চাও সেটা বলবে আলাদা করে। কিন্তু আমি বড় আশা নিয়ে বলেছি, 13 জন হয়েছে, তাই তো নাকি? 14 নম্বরে কি হাত তুলবেন? 2000 টাকা একটু বলুন, একটু তাড়াতাড়ি হাত তুলুন। 14 নম্বরে কে আছে 2000 টাকা দেবেন? বাপ আমার, কমসে কম 20টা লোক এ থেকে হাত তোলেন। 50 টাকা 20টা লোক হাত তোলেন 2000 করে, আর 7টা লোক হাত তোলেন, তাহলে 20টা হয়ে যাবে। এই 7টার মধ্যে প্রথম কে হাত তুলে দেখি, যে কার দিল কাঁদছে যে আমিও এই কোরআনের মাহফিল হচ্ছে, দিন ইসলামের আলোচনার মাহফিল, হক কথা বলার জায়গা, ইসলামিক জায়গা, সেখানে আমি 2000 টাকা মাহফিলে শরীক হব। কার দিল কাঁদছে দেখি, সর্বপ্রথম কে হাত তুলে দেখি। একটু জোরে তাকবীর দেবেন। কে হাত তুলবেন? নারে তাকবীর, নারে দিবেন। দাতাগণ বলুন মারহাবা, দাতাগণ বলুন মারহাবা, নারে দিবেন। ওখানে আমার একটা ভাই হাত তুলেছে 2000 টাকা, 14 জন হলো, আর 6টা দরকার। এই 6টার মধ্যে প্রথমে কে আছে? এবার কেউ গোপনে গোপনে যদি বলো, একটু হাতটা তুলে দেখিয়ে দেবে যে আমি আছি। আর 6টা লোক দরকার, বলুন বলুন আমার বাপ ভাইরা, কত টাকা কত দিকে চলে যায়। আর আল্লাহ 6টা বান্দা দিন ইসলামের ভালোবাসায় 2000 করে টাকা 6টা বান্দা দেন। দেখি কার দিল কাঁদে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা, এই যে 6টা বান্দা বললাম, এই গ্রামে 6টা ছেলের নাম এবং গ্রামের নাম দিয়ে বলুন দেখি। এই গ্রাম থেকে 6টা ছেলে হাত তুলুন। এই গ্রামের কমসে কম পদ্মপুকুরে কে? পদ্মপুকুরের কে হাত তুলো? তোমার বাড়ি পদ্মপুকুরে? কি নাম? মহিদুল ভাই, পদ্মপুকুরের। মেহমানদারি করার জন্য দিচ্ছ, আল্লাহ তোমার রুজিতে বরকত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আর 5টা এই গ্রামের কে আছে? দ্বিতীয় কে আছে এই গ্রামের? আপনার বাড়ি এই গ্রামে? 2000 টাকা। কি নাম? আসগার, আসগার আলী সাহেব, এই গ্রামের ছেলে, 2000 টাকা কোরআনের মাহফিলে দিচ্ছে, আল্লাহ কবুল করবুন, আল্লাহুম্মা আমিন। আর 4টে এই গ্রামের ছেলে হাত তোলো। এই 4টে গ্রামের ছেলে হাত তোলো দেখি, কে আছে এই গ্রামের 4টে ছেলে? কোথায় বাড়ি এই গ্রামে? কি নাম? সাদেক আলী, আল্লাহ কবুল করবুন, আল্লাহুম্মা আমিন। ওই পিছনেরটা কোথা বাড়ি? ও, তুমি এই গ্রামের? কি নাম? মোহাম্মদ আরিয়ান। এই গ্রামের একটা ছোট্ট বাচ্চা আব্বার পক্ষ থেকেই দাঁড়িয়েছে, 2000 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করবুন, আল্লাহুম্মা আমিন। আর একটা শেষ আল্লাহর বান্দা কে আছে এই গ্রামের? এই গ্রামের হাত তোলেন, লম্বা করে হাত তোলেন। ওই ছেলেটার বাড়ি কোথায়? সেই গ্যালারির বাইরে একদম, জায়গা নিয়ে কি করবে? আরে নামটা বলো না, কি নাম? আনিসুর রহমান। এই গ্রামের ছেলে, 2000 টাকা। যেটাই দাঁড়ালো কি নাম? মোতালেব ভাই, এই গ্রামের ছেলে, আল্লাহ কবুল করেন। এখানে কে?
সিরাজুল ইসলাম, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। খিলকাপুরে বাড়ি তো তোমার, তোমার বাচ্চাকে আল্লাহ জান্নাতে তো দিয়েছে, তোমাদের ঘরেও যেন বাচ্চা সাথে করে নিয়ে যায়। আমি ঠিকই দেখছি তো নাকি? কেন হ্যালোজিন আমার মুখে। খিলকাপুরে বাড়ি, ছোট্ট একটা বাচ্চা, হাসা খুশা ছেলে। আল্লাহর জিনিস আল্লাহ ডেকে নিল, আল্লাহ জিনিস আল্লাহ ডেকে নিয়েছে। ভাই আমার, সেও 2000 টাকা দেবে, আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। তাহলে কটা হলো গো? এই কমিটি একবার দেখো না কটা হয়েছে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার ঘাচানি যতই আসো, ছলনার ঘাচানি যতই আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর ভয় করো অন্তরে। বিশেষ করে আমার মা বোনেরা, 1000 টাকা 1200 টাকার ভাতাই যেন ইসলামের দুশ্মনের পিছনে ঘুরুনি। মা এমন বিয়োজ্জুতি করবে খোদা, এর সম্মান বাঁচাতে পারবে না। যে মুখ দিয়ে খাচ্ছ 1000 জায়গা দিয়ে বার করে নেবে সুদে আসলে। শুনছেন তো নাকি? আমার মা বোনেদেরকে বলি, খুব সাবধান হও, খুব সাবধান হও। আগেকার সময় 5টা 6টা 7টা করে বাচ্চা, তারপরও বাচ্চাদের কোনো শুকিয়ে থাকতে হতো না। এখন একটা বাচ্চা নিয়ে মায়েদেরকে বেপর্দায় বেরোতে হচ্ছে ভিক্ষার হাত পাতার জন্য। এটাও তো ইসলামের দুশ্মনদের প্ল্যান, নারীদেরকে বেইজ্জতি করো, বেপর্দা করো। কেন? নারীর বাবাকে দিলে হয় না, নারীর স্বামীকে দিলে হয় না, নারীর ছেলের হাতে দিলে হয় না। না, নারীকে যেতে হবে। কথা শুনছেন না শোনেন? ফটো তোলো, ফর্ম ফিল আপ করো, নানা রকম ভাবে বেইজ্জতি করছে। মারে আজকে এরা কোরআন মসজিদ মাদ্রাসার পক্ষে বলতে দেবে না, বলছে এরা ইসলামের দুশ্মন। সাবধান হও। কথা বুঝে আসছে? কটা হয়েছে? আচ্ছা, যারা যারা হাত তুলেছিলেন একবার গুণিত হাতটা 21টা বলছে, হয়েছে কিনা দেখি তো, একবার কষ্ট দিচ্ছি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা হাতটা তুলুন। 13 14 15 16 17 18 19 20 21। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন। বাপজান আমার, এই মাহফিলটা হচ্ছে, আসছে, আপনারা খুশি না বেজার গো? সত্যি করে বলছেন? সত্যি বলছি? কারা কারা খুশি একটু হাত তুলে দেখা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই মাহফিলটা হোক, একটু তাবারুকও হচ্ছে। ছেলেরা তো দেবে, গ্রামবাসীরাও তো দিচ্ছে, আপনারাও সবাই একটু একটু করে শরীক হলে অসুবিধা আছে? হ্যাঁ কি গো, একটু একটু করে দিলে অসুবিধা আছে? আচ্ছা, 100টা লোক 500 কোটি টাকা হাত তুলুন। 100টা লোক 500 কোটি টাকা, এখানে কি গায়ে লাগবে? 500 টাকার কি মূল্য আছে রে বাবা? একটা ভালো জায়গায় দিবেন, আগে হাতটা গুনবো, তারপরে নগদ থাকলে দেবেন, আর নাই নামটা লিখিয়ে দেবেন। 100টা লোক 500 কোটি টাকা, ওই হাতটা লম্বা করে তোলেন না, কষ্ট হচ্ছে নাকি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 40 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 হাত নাবান, 57 হাত নাবান, হাত নাবান। 57টা হয়ে রয়ে গেল। 58, ওখানে একজন আবার 3000 দেবে, বলুন মারহাবা। 58 59 তুলুন তুলুন, 60
61, যারা আগে তোলেননি 100 করতে হবে তো। 61 হয়েছে, 62, 63, গুণা হয়ে গেলে 90 দেবেন। 63, 64 থেকে আছে 64, 64 বলুন মাশাআল্লাহ। 65 মাশাআল্লাহ, নারী দিবে, নারী দিবে। 65, 66 থেকে আছে। এ তো 1000 টাকা দে, কি দরকার ছিল 1000 টাকা, 500 দিতে পারতিস। ঠিক আছে 1000 টাকা, এই একটা ভাই লিখাবে নিজে থেকে। 65, 66, 66 হলো। আর কে আছে? 67 নম্বরে কে আছে? 67 নম্বরে একটু বলেন না তাড়াতাড়ি। 67 নম্বরে কে আছে? হাত তুলুন জলদি করে। 66টা হয়ে গেছে, 67 নম্বরে কে আছে? ও হাতটা তো গুনতে হবে। আর নেই, 66টা হয়ে রয়ে গেল। 100টা আশা করলাম, 66তে আটকে যাবে। 67 মারহাবা, নারে দিবে, নারে দিবে। হ্যাঁ ইনশাল্লাহ হবে, দেখা যাক না। 68, 68 জলদি করে বলুন। ওই দেখুন হাত তুলেছে 68, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 69, আর দুটো দিলেই 70 হয়ে যাবে, দুটো দিলেই 70। 69 কে আর 70 কে একসাথে হাত তুলুন দুজন। এই তো 69 হয়ে গেছে, 70। ওই আমার বাপ হাত তুলেছে দেখুন, ছোট্ট একটা বাচ্চা হাত তুলেছে 71, মারহাবা, নারী দিবে, নারী দিবে। আহা রে, আরেকটা বলেন ভাই। 71, 72 কে আছে? 72 কে আছে? কমসে কম 80টা করুন। 72, 73, 73টা হয়ে গেছে, একসাথে দুটো হাত উঠেছে। 73 হয়েছে, আর 7টা বলুন। 73 হয়ে গেছে, আর 7টা বলুন। কে আছে 7টা? একটু বাইরে কেউ থাকলে বলবেন, দেখতে পাওয়া যাচ্ছে না তো। 73, 1000, আচ্ছা একজন আছে। 74, 75, 76, 77, মাশাআল্লাহ মাশাআল্লাহ। 77 হয়ে গেছে, জলদি করে 3 জন হাত তুলে দেন, হয়ে যাবে। 3 জন হাত তুললেই হয়ে যাবে। বলুন 78 হয়ে গেছে, নারে তাকবীর। আর দুটো, আর দুটো, আর দুটো। কে কে? 79 কে আছে? শেষ আল্লাহর বান্দা। 80 দেখে যাবে। 80, 81, 82, কই 83, মাশাআল্লাহ। 84, ও 84 হয়েছে রে। আর যদি হয়ে যেত 16টা, মনটা খুশি হয়ে যেত। হুজুর কলজে কখনো ভরবে না। হ্যাঁ হুজুরে কলজে ভরে। তুই দান করছিস, তুই নেকি পাবি। হ্যাঁ ও 84 হয়ে গেছে, ঠিক আছে দেখা যাবে না। 85তে কেউ আছে কি? হাত তুললেই হয়ে যাবে। হাত তোলা যাবে কি? কই আমাদের মাইকলা ভাইও গুনছে। এ আমাদের ঘরের লোক হয়ে গেছে, প্রায় দেখি। ওই একজন হাত তুলে দেখুন 85। বলুন মারহাবা, বলুন না নারে তাকবীর। আরে জোরে জোরে আল্লাহু আকবারটা বলেন না। নারে দিবে, নারে দিবে। হ্যাঁ বলুন। 85 হয়ে গেছে। 86, 86, আর কে আছে 86তে? ব্যাস এটা হলে আমি ছেড়ে দেবার কথা বলবো নি। 86, ওই দেখুন হাত তুলেছে 86। হবে না, কে বলেছে? হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি দিয়েছেন তোর আগে। আচ্ছা 87, 87 হয়ে গেছে। আপনি হাত তুলেছিলেন? হ্যাঁ আচ্ছা ক্যাশ দিয়ে দিচ্ছে। 87 হয়েছে, 87 হয়েছে। 88, 88 কে আছে? 88, জোরে বলুন, জলদি করে দিন তাড়াতাড়ি। ও একটু বলেন না, নামাজ পড়তে হবে তো। আবার তাবারুক কি দিতে দেবে তো প্যাকেটে? তাবারুক দিবার পর নামাজ হবে। হ্যাঁ শোনেন, আপনাদের তাবারুক দেওয়া হবে, তারপরে 10 মিনিট উজু করার জন্য সময় দেওয়া হবে, তারপরে নামাজ হবে। দুয়ার পর তাবারুক, না দুয়ার আগে তাবারুক, সরি দুয়ার আগে তাবারুক। দুয়ার শেষ হওয়ার পর 10 মিনিট উজু করতে হবে, তারপরে নামাজ। কথা বুঝে? টাইম আছে অনেক। একটু বলুন, জলদি করে বলুন না। 88 নম্বরে কে আছে? ও আমি একটু বেশি বলে ফেললাম আবার। হ্যাঁ বড় আশা নিয়ে বলেছি রে বাবা। ওই দেখ এতক্ষণ তুই কোথায় ছিলিস? হ্যাঁ দুজনে পাশাপাশি। হ্যাঁ এতক্ষণ না কথা বলতে কষ্ট হচ্ছে আমার, দেখতে পাইনি? 3টে একসাথে উঠেছে, 90 কোট দিয়েছে। আরে আর 10টা হলেই তো সেঞ্চুরি হয়ে যাবে। হ্যাঁ আজকে সেঞ্চুরি করেই নামবো ইনশাল্লাহ। কি বলুন না? একটু ইনশাল্লাহটা বলবেন না? বলুন না ইনশাল্লাহ, বলুন না আল্লাহুম্মা আমিন।
দেখা যাক, শয়তান তোমাদের তো পিছন থেকে বলবে এই দিসনি, সেঞ্চুরি করতে দেবো না। আর ইনশাআল্লাহ আমি দেখি সেঞ্চুরি হয় না, আল্লাহ চাইলে হবে। প্রথম কে শুরুটা করে দেখি। এই দেখেন হাত তুলে দিয়েছে, ওই দেখেন হাত তুলেছে। 92 হয়ে গেছে, আর তো 8টা দরকার। 92 হয়ে গেছে, এক্ষুনি হয়ে যাবে, দেখবেন এক্ষুনি হয়ে যাবে। তার আগে একটু সালামটা পড়ে লিয়া নবী সালাম। হলো হলো থাক থাক থাক। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله هداي يا نبي سلام يا رسول يا حبيب سلام صلوات يا نبي نامو प्यारा या रसूल नामो प्यारा। अर्श पर हक ने पुकारा, सज पैगंबर हमारा या नबी सलामो या रसूल या हबीब सलाम সালাওয়াতুল্লাহ। এই নাসিরের মেয়ে দেনি ছিল, কোথায় গেল? তুই কি দিবি বলবি তো? বসেন সকলে, ওদের আড়ালে লুকিয়ে আছে, বল কি দিবি বল। তাতে বাপ জানেরা বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা শরীফ পড়ুন, দোয়া চাওয়া হবে। কি দেবে আব্বা? 10,000 টাকা। মারহাবা বলুন, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে দিবে। আল্লাহ বাচ্চার নেক হায়াত দারাজ করেন, নসিব বড় করেন, বোন আল্লাহুম্মা আমিন। আপনাদেরই তো গ্রামের ছেলে নাসির। তো যাই হোক, আর 8টা বাকি আছে, দোয়া হবে। এই মধ্যে থেকে আছে কি 8টা ভাই? প্রথম কি হাত তুলে দেখি তো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। বলুন মারহাবা, নারী দিবে। এক জায়গা থেকে 8 জনতে দিয়েছে, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। মা ও বোনেরা মিলে 2টো গরু দেবে, আল্লাহ কবুল কর, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, ওই যে গোপনে একজন 8টা দেবে বলেছিল, এইটা নাকি? এটা নয় তো? আচ্ছা, আগে থেকে গোপনে আরো 8টা ছিল, কিন্তু আমি চাইছিলাম এখান থেকেও যদি 8টা ওঠে, উঠুক না। আরে দিনের কাজে লাগবে, জলসার কাজে লাগবে, মেহমানদারি হবে। অসুবিধা হচ্ছে আপনাদের? যদি বেশি পয়সা ওঠে অসুবিধা আছে? আমার মা বোনেরা, পদ্মপুকুরের মা বোন 2টো গরু দেবে, আল্লাহ কবুল করেন, বোন আল্লাহুম্মা আমিন। একটু আম্মাদের জন্য দোয়া চান, আল্লাহ তাদের সংসারে শান্তি দেন, স্বামীদের রুজিতে বরকত দেন, সুখে শান্তিতে বাচ্চাদেরকে নিয়ে রাখেন, বোন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর।